আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনে যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে কিভাবে আপনারা লক লাগাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের উপরে লক লাগিয়ে রেখেছি। আমি যদি এখানে পাসওয়ার্ড দিই তাহলে আমার এখানে ফেসবুকটি অন হবে। এভাবে আমি গ্যালারি পাসওয়ার্ড লাগিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড লাগিয়ে রেখেছি, ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড লাগিয়ে রেখেছি। সব অ্যাপ্লিকেশনগুলোকে আমি লক করে রেখেছি, কেউ যেন আমার ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে অন করতে না পারে। যখনই আমি ফেসবুকটি অন করতে চাইবো এর উপরে ক্লিক করব। আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুকটাকে আমি এখানে লক খুলতে পারি। আর আমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এখানে আমি যে কোনো অ্যাপ্লিকেশনের লক খুলতে পারি। যেমন আমি এখানে প্লে স্টোরে যাব, তো প্লে স্টোরের লকটি খোলার জন্য আমি চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্টও এইভাবে ব্যবহার করতে পারি। তো চলুন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা এই কাজটি করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লিকেশনের লকগুলোকে খুলে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি আবার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করে রাখিনি। আপনারা অ্যাপ্লিকেশনগুলোকে লক করার জন্য বা লক লাগানোর জন্য আপনারা সেটিংসে চলে যান। সেটিংসে গিয়ে আপনারা এখানে উপরে চার্জ বার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং লিখবেন অ্যাপ লক। যখনই আপনারা অ্যাপ লক লিখবেন আপনারা এখানে অ্যাপ লক অপশন পেয়ে যাবেন। কিন্তু আমার ফোনের মধ্যে এরকমভাবে নাই। অনেকের ফোনের মধ্যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে যেতে হয়, আমার ফোনের মতো। যখনই আপনি নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন অ্যাপ ইনক্রিপশন। এখন আপনার ফোনে হয়তো অ্যাপ ইনক্রিপশন থাকবে না। আপনি যখনই এখানে অ্যাপসের মধ্যে যাবেন, সেটিংসের মধ্যে আপনি এখানে অ্যাপ লক দেখতে পাবেন বা অ্যাপস থাকবে, সেখানে ক্লিক করলে আপনি অ্যাপ লক অপশনটি পেয়ে যাবেন। তো আমার ফোনে যখন এরকম রয়েছে আমি এখানে অ্যাপ ইনক্রিপশন এখানে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আদার পাসওয়ার্ড টাইপস, এখানে ক্লিক করে আপনি প্যাটার্ন, পিন, তারপর মিক্সড পাসওয়ার্ড যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করছি, যে পাসওয়ার্ডটি কেউ জানবে না, শুধু আপনি জানবেন। এরকম একটি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে কোয়েশ্চেন করা হবে, বলা হচ্ছে আপনার স্কুলের নাম কি, তারপরে এখানে বলা হচ্ছে আপনার ছোটোবেলার নাম কি ছিল। তো আপনি এই দুই জায়গাতে যে কোনো কিছু লিখতে পারেন, এই না যে কি আপনাকে স্কুলের নামই লিখতে হবে। তো আমি এখানে সুবিধার্থে আমার মনে রাখার জন্য আমি এখানে দুইটাই অপশনের মধ্যে আমি আমার নামটি লিখে দিলাম। কারণ যখনই এখানে পাসওয়ার্ড আমি ভুলে যাব তখন আমি যেন এই কোয়েশ্চেনগুলো আনসার করে আমি যেন সেই পাসওয়ার্ডটাকে যেন আমি রিকভার করতে পারি। তো আপনি যে নামটি মনে থাকবে আপনার, সেটি আপনারা দিয়ে দিয়ে এখানে নেক্সট করবেন। তো আমি অ্যাড লেটার করে দিলাম। লেটার করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে এরকম অন হয়ে যাবে। এখন আমি এখান থেকে আমার কোন কোন অ্যাপ্লিকেশনগুলিকে লক করতে হবে সেগুলোর উপরে আমি এভাবে লক লাগিয়ে দেব। জাস্ট আমি বাটনগুলোকে এভাবে অন করে দেবো। আমি দুটি অ্যাপ্লিকেশনের এখানে বাটনগুলি অন করে দিয়েছি যেন সেই অ্যাপ্লিকেশনগুলি লক হয়ে যায়। এরপর আপনি উপরের দিকে চলে আসুন, এখানে আপনি দেখতে পাবেন হাইড নোটিফিকেশান ডিটেলস। অনেকের ফোনের মধ্যে এরকম থাকবে না। অনেকের ফোনের মধ্যে 3 ডটসে ক্লিক করলে হাইড নোটিফিকেশান ডিটেলস এই অপশনটি দেখা যায়। এটিকে আপনারা অন করে দেবেন। কারণ হচ্ছে আপনি যেই অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রেখেছেন সেগুলোর যখন কোনো নোটিফিকেশান আসবে আপনাকে নোটিফিকেশানটি উপরে দেখাবে, যার কারণে যে কেউ বুঝতে পারবে যে আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি লক করে রেখেছেন, যা আপনি হয়তো চাইবেন না। এরপর আপনি অ্যাপ লক টাইম, এখানে এই অপশনটির উপরে এভাবে ক্লিক করবেন। এখানে আপনি মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আফটার দ্য স্ক্রিন ইজ লকেড অর অ্যাপ ইজ ক্লোজ। যখনই আপনি আপনার স্ক্রিনটিকে লক করবেন আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলি লক হয়ে যাবে। এখন আপনি যদি অ্যাপ্লিকেশনগুলোকে অন করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে আবার সেটিংয়ে আসতে হবে। যে জায়গাতে আপনি অ্যাপটাকে লক করার জন্য লক লাগানোর জন্য গিয়েছিলেন সেই জায়গাতে গেলে আপনি প্রাইভেসি পাসওয়ার্ড নামে অপশন দেখতে পাবেন, যেটি হয়তো আপনি এখানে ভিতরেও দেখতে পাবেন, কিন্তু আমার ফোনের বাইরে রয়েছে। তার উপরে ক্লিক করবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটি দেবেন এবং আপনি এখানে ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফর প্রাইভেসি এটাকে আপনারা অন করে দেবেন। এরপর দেখুন আমি দুটি অ্যাপ্লিকেশন লক করেছি। যখন আমি অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবো এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারি, আর আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিয়েও অন করতে পারি, অ্যাপ্লিকেশনটাকে খুলতে পারি। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগাতে পারেন। ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।